উচ্চবংশীয় শিক্ষিত পরিবারে গিয়ে এত ঠেকা ঠেকছি। আমরা ছোট লোক, আমরা রাস্তার মানুষ, আমরা যে কেন এরকম ভুলের মধ্যে পড়লাম। এই মহিলা দিনের মধ্যে 200 বার থ্রেট করে, তো চার মামারে ডাক দিয়া আমার একটা বালছিরা দেখায় দেওয়া যাক। সেই মহিলার কারণে তোমরা বাড়িতে পাড়া দাও না। বেশি কথা কমু, তারপরে আবার এম্বাসি বন্ধ করে দিব, দেশে লাগবে জটিলতা। এগুলা কূটনৈতিক মহলের বড় বড় লোক রাগ করলে, হাঁচি দিলে, বাদ দিলে এম্বাসি 4-5টা বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশে। এগুলার নেটের ব্যবসা, ডিশের ব্যবসা, এগুলা যারা করে এগুলো কি সাধারণ মানুষ? চরম লেভেলের খারাপ। জিয়ার আলু ভর্তা দিয়ে ভাত দিল, উনি বিকালবেলায় এসেই নগদ রান্না করে ফেলেছে। কীভাবে যে এটা এই জাতেরই ধরন, এটা খালি ওই ডিশ ব্যবসা, নেটের ব্যবসা করে এই কারণে না, এটা আমাদের বাসায় যে এক পিস আছে এই যে এরকমই, চরম লেভেলের বাটপার হয় এই জাতটা। এদের তো আমাদের মতো চক্ষু লজ্জা থাকলে এরা টিকতে পারতো না। ডিম তো মনে অর্ধেকই, এখন তো আবার আস্ত ডিমও দেয় না। আমার হিসাবে হাতে গোনা মাত্র 2 দিন। এক, শিশির আসলো, শিশির আসার উচিলায় ইজ্জত বাঁচানোর জন্য শিশিরের সামনে মাংস দিছিল। এই 2 বার ঈদের পরে এই পর্যন্ত। এমন সুন্দর লুটপাটের জায়গা থাকলে নিরিবিলি 4 দেওয়াল বাউন্ডারি দেওয়া, সেই মহিলা কেন চাইবো এখানে ঘাটি না গাইরা অন্য হানে যাইতে, অন্য হানে সরতে? মাস্তি তোর কম করলো না। কোথাও কি এত মজা আছে এ বাড়ির মতো? নিলিবিলি বিশাল বড় বাউন্ডারি দেওয়া বাড়ি, যা খুশি করলো। আমি জানি তো যে উল্টাপাল্টা মেয়ে মানুষ, 2টা ছেলে মানুষ, এদের সাথে পারবে কি? মান সম্মান খাই দিব, ভাষা খারাপ, চরিত্র খারাপ, উল্টাপাল্টা কাজ করবো, মান সম্মান খাবো। ডাইল নিতেও তো সাহসের দরকার আছে। আন্দাজে নিয়ে লাইলাম, ডাইল দেখলাম চুক্ক হয়ে টক দইয়ের মতো হয়েছে। যে এইসব কারণেই এক্সট্রা করে কাঁঠাল কিনা করে রাখতে হয়, যে কাঁঠাল খাইতে হয় চিকিৎসা করার কারণে। কাঁঠাল না খেলে তো আবার বাথরুম যে একটা করছিলেন বাড়ি করার সময়, ওটা তো এমনি ভরে থাকবো, ওটা তো যাওয়া লাগবো না কোনো দিন আর। যে অবস্থা বানায় রাখছে, এই কারণে মাঝে মাঝে কাঁঠাল খাইতে হয়। এই কারণে কাঁঠাল কিতে খাই, বাথরুমটা যাতে নষ্ট না হয়, নাহলে পরে বাথরুম পয়সা থাকবো আবার। শ্যালক মনুর মামা যে বললো রাস্তার মধ্যে শাহজাহানের কাছ থেকে কাঁঠাল আনতে, একবার জমি তোমার রাস্তা রাখে কি না? আব্দুলের দোকানের পরোটা খেতে দেয়া তোমার সিরা খায় ভালাইব তোমার বাইক না বলতো। কিন্তু আমগো গাছের কাঁঠাল আমরা ছুটতে পারতাছি না, ধরতে পারতাছি না। বাড়িতে আসো না, বয়কট করে দিছো আমগো। নেটের ব্যবসা, ডিশের ব্যবসা, এগুলো যারা করে এগুলো কি সাধারণ মানুষ? চরম লেভেলের খারাপ। এরা যদি এত সহজে রাগ করতো, কিছু মনে করতো, মিথ্যা কথা বলি, ধরা পড়ি, অভিনয় করি, কত কিছু করে, এগুলা শরম যদি আগে চোখে মুখে থাকতো। এমনভাবে মিথ্যা কথা বলে এই জাত, এটা আসলে ব্যবসাটা এমন। মিথ্যা কথা রক্তে চোখের উপরে কইব, মুখের উপরে কইব, এমনভাবে কইব শুনলে আমারই লজ্জা লাগবো, অলজ্জা লাগবো না। এটা এই জাতেরই ধরন। এটা খালি ওই ডিশ ব্যবসা, নেটের ব্যবসা করে এই কারণে না, এটা আমাদের বাসায় যে এক পিস আছে এই যে এরকমই, চরম লেভেলের বাটপার হয় এই জাতটা। এদের তো আমাদের মতো চক্ষু লজ্জা থাকলে এরা টিকতে পারতো না। কে কি মনে করলো, এত বুঝা ভালাইলো, হায় হায় লজ্জা শরম কি হবে, কে কি ভাবলো, কে কি বললো, এগুলার পরোয়া যদি এরা করতোই তাহলে এই ব্যবসা করতেও পারতো না, আর এই জাতের এই অগ্রগতি হইতো না। আবার একদিন অল্লগে লাগেন অন্য বিষয় নিয়ে, অল্লগে কোনো বিষয় নিয়ে বনিবনায় সমস্যা হোক, ওর টাকা না দেন তাহলে দেখবেন যে আবার তখন কেমন করে। এই ছোটো জাতের এই ধর্মই এইটা। এরা যখন নিজে বিপদে পড়ে তখন কেউ পাড়ায় গেলেও কিছু কয় না, জুতা পিটা করেন তাও কিছু কইব না, আবার যখন আমনের সমস্যা হইব তখন গাড়ির উপর লাভ দিয়ে উঠবো, আবার দরকার বললে আবার পাও ধরবো, হামাগুড়িও দিব, সব পারে। এই জাতের ধরনই এটা।
ভর্তায় কি কোনো চামচ টামচ দিচ্ছে নাকি? ভর্তাই তো লাগে ওই আমগোই আর কি ঘুরে ফিরে। ডিম কি অর্ধেক নাকি কে জানে? ডিম তো মনে হয় অর্ধেকই, কেন তো আবার আস্ত ডিমও দেয় না। এই ভর্তা তো আমরাই খাম, ভর্তা ডাইল বাসি তরকারি মরকারি এগুলো যত যা কিছু আছে এগুলো আমাদের পিছনে কাজে লাগাবে। কালকে মনে হয় তার বাপের বাড়ির পার্টি আছে, তার ভাই গোষ্ঠী মুষ্টি এগুলো মনে আইব, এই কারণে তো মাংস কিনেছে, নিলে মাংস কিনেই তো এখন আবার অবশ্যই কেউ না কেউ আসবে, কোনো একটা পার্টি আছে তাদের। পার্টি তো খালি তাদেরই, আমাদের তো কোনো পার্টি নেই। আমাদের আত্মীয় স্বজন, আমাদের 14 গোষ্ঠীর মামা চাচা দাদা খালা কেউ জীবনে বিয়ের পরের থেকে এক তো খাইতে পারছে কিনা এটা তো রেকর্ড নাই। ইতিহাস কাটলেও বেরোইব না বিয়ের দিন যে খাইয়ে গেছে। হয়তো বা আপনার নাতনির নানির বাড়ি থেকে কেউ আসবে কালকে, এই কারণে এখন পার্টি ফুটে আছে। সাত দিনই জায়গায় ডিম ভাজি দিয়া আমার হিসাবে হাতে গোনা মাত্র 2 দিন। এক, শিশির আসলো, শিশির আসার উচিলায় ইজ্জত বাঁচানোর জন্য শিশিরের সামনে মাংস দিছিল। কোরবানির পরে প্রথম আইছে, ঈদের 10 দিনের ভিতরে, 10 দিনের পরে ওই উচিলায় আমাদের মাংস দিছিল একটু, তো একদিন। তারপরে ওই যে আবার আপনার ছেলে বাসায় থাকলো, বউ চলে গেল নিরুদ্দেশ পথে যাত্রা দিছে, উনি কই গেছে জানি না। তো ওই যে একটু মাংস রান্না করে দিয়ে গেল, তারপরেও ঠিকমতো প্রত্যেক বেলায় দিল না খাইতে। ছেলেরে ফোন দিয়ে বলে দিল যে মাংস বাড়িতে উঠায় রাখেন, সিঙ্গারে টিঙ্গারে দিয়ে কিছু দিয়ে চালায় দেন। এই 2বার ঈদের পরে এই পর্যন্ত, এই 2 ঘটনায় ফ্রিজ একটা খালি। অথচ আমি নিজের চোখে দেখলাম ফ্রিজটা পুরো ঠাসা, খুললে কোনো জায়গা নাই। একটা পানির ছোট্ট বোতল দেখা যায় না, 250 মিলি। 250 মিলি বোতল রাখতে পারলাম না ডিপে, এমন ভরা ছিল ফ্রিজটা। এমন সুন্দর লুটপাটের জায়গা থাকলে নিরিবিলি 4 দেওয়াল বাউন্ডারি দেওয়া, সেই মহিলা কেন চাইবো এখানে ঘাটি না গাইরা অন্যখানে যাইতে, অন্যখানে সরতে? মাস্তি তোর কম করলো না। পৃথিবীর কোথাও কি এত মজা আছে এ বাড়ির মতো? নিলিবিলি বিশাল বড় বাউন্ডারি দেওয়া বাড়ি, যা খুশি করলো, না আছে কোনো জবাবদিহি, না আছে কোনো শাসন, না আছে কোনো ভয়। আমি জানি তো যে উল্টাপাল্টা মেয়ে মানুষ, 2টা ছেলে মানুষ, এদের সাথে পারবে কে? মান সম্মান খাই দিব, ভাষা খারাপ, চরিত্র খারাপ, উল্টাপাল্টা কাজ করবো, মান সম্মান খাবো নিজেরাই। ডিম বাজেও তো এখান দেওয়া যায় অর্ধেক, তো ডিম বাজিটা ঘোরা যায় না, হয়তো ডিমটা ঘোরা দিত অন্তত। এটা জীবনে কেউ কইব এটা এক ডিম? কদ্দুর আছে রাতে তো খাওয়া যাইবই না, এখন যে টিকছে ডাইল এটাই তো বেশি, এটা তো এখনই খাওয়ার যোগ্য নাই বইতে গেলে। আরেকটু হইলে গেছিল, আমার তো পুরোটা লাগবো না মনে হয়। আপনি নেবেন না? আপনার শ্যালক মনুর মামা যে বললো রাস্তার মধ্যে শাহজাহানের কাছ থেকে কাঁঠাল আনতে, একবার জমির কাঁঠাল, আমরা যেন চিরা খাই, তখন বলা উচিত ছিল তুমি পারলে আমগো বাড়িতে গিয়ে একটা কাঁঠাল আমার চিরা দেখাও, সাহস থাকলে, যে আমার কাছে যে কাঁঠাল ঝুলে রয়েছে তুমি পারলে একটা চিরা দেখাও, তোমার সাহস থাকলে, তোমার রাস্তা রাখে কি না। আব্দুলের দোকানের পরোটা দেয়া তোমার চিরা খায় ভালাইব, তোমার বাইক না বউ তোমার।
এখন গিয়ে শাহজাহানের কাছ থেকে কাঁঠাল নেন, হ্যাগো জমির কাঁঠাল আমরা সিরা শাহজাহানের কাছে ওই হ্যাগো জমির কাঁঠাল শাহজাহানের কাছ থেকে নিয়ে আমু, কিন্তু আমগো গাছের কাঁঠাল আমরা চুপতে পারতাছি না, ধরতে পারতাছি না। যে এই মহিলা দিনের মধ্যে 200 বার থ্রেট করে, তো 4 মাবারে ডাক দেয়, ডাক দিয়া আমার একটা বালছিরা দেখায় দেওয়া যাক। সেই মহিলার কারণে তোমরা বাড়িতে পাড়া দাও না, বাড়িতে আসো না, বয়কট করে দিছ আমগো, আবার তোমরাই ঢুকাই দিছ এই মহিলারে। ভাত কি করছেন পরে? তোর ভাত আবার হিমাগারে রাখছেন নিয়া? ওই ভাত এমনি ওরাইতে ফালাই দিব। কত ভাত প্রতিদিন কেজির কেজি ভাত ফালানি হইতেছে, বিলের এমন তো দেয় না, মাটির তলায় না পুঁতা থয়ে দেয় ও মানুষ। আমরা হিমাগারে রাখলে লাভ কি? রাত্রেবেলা আজকে আসে কখন ভাতই দিব নাকি নুডলসই দিব নাকি ফিরবো তারও কোনো ঠিক নাই, রেখে দেওয়ার লাভ কি? এই যে সবজি নষ্ট করে, রান্না করার সময়ের কারণে কর্পোরেট লেডি রান্নাই করতে পারলো না। এদিক দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে ফোন আসতেছে, কত জায়গার থেকে। কত প্রেস কনফারেন্স, কত কিছু মিটিংয়ে যাইতে হয় তার। উচ্চ বংশীয় শিক্ষিত পরিবারে গিয়ে এত ঠেকা ঠেকছি। আমরা ছোট লোক, আমরা রাস্তার মানুষ, আমরা যে কেন এরকম ভুলের মধ্যে পড়লাম, এরকম বড় ফ্যামিলিতে ঢুকছিলাম, আত্মীয় স্বজন নিয়ে ঢুকাই দিছিল। আমরা ছোট লোক, আমাদের সাথে ছোট লোক দরকার ছিল। উচ্চ মহলে গিয়ে হয়েছে বিপদ। এগুলো হয়েছে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক উপর লেভেলের কাজ সব। আমরা নিম্নমানের মানুষ, নিম্নমানের মেয়ে বিয়ে করলে ভালো হইতো। বেশি কথা কমো, তারপরে আবার এম্বাসি বন্ধ করে দিব, দেশে লাগবে জটিলতা। এগুলা কূটনৈতিক মহলের বড় বড় লোক রাগ করলে, হাঁচি দিলে, বাদ দিলে এম্বাসি 4-5টা বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশে। এগুলোর বিষয়ে কোনো কথাও কম যায় না। এখন হচ্ছে সন্ধ্যা, একটা জিনিস দেখাই। আমাদেরকে তো বিকালবেলা দেখালাম যে দুপুরবেলা ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে ভাত দিল, উনি বিকালবেলা এসেই নগদ রান্না করে ফেলেছে। কীভাবে যে এগুলো করে ঝড়ের গতিতে, তখন যে ওনার গায়ে কত শক্তি, কত এনার্জি, কীভাবে যে উনি করে। বিকাল 5টা বাজে এসে সর্বপ্রথম এটা তৈরি করে ভাত খেয়ে নিল, পোলাও ছিল ওটা খেয়ে নিল, তারপরে ওই যে রুমে গেছে। এই ব্যাপারগুলোতে খুব এক্সপার্ট, এগুলো কাউকে শেখাতে হয় না।